জগদ্ধাত্রী পুজোর দশমী। দেবী জগদ্ধাত্রী হলেন সিংহ বাঘিনী চতুর্ভুজা। তিনি জগতের ধাত্রী অর্থাৎ জগতের পালিকা। নবমীতে ৩ তিথির পুজো। ৮৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর মনীষা বসুর বাড়িতে এই রীতিতেই পূজিতা হন জগদ্ধাত্রী। বাড়ির পুজোয় এদিন সিঁদুর খেলায় অংশ নেন মনীষা বসু। এটা থার্ড ইয়ারে পড়লাম, এই পুজো করলাম। আর একদিনেই আমরা সপ্তমী অষ্টমী নবমী পুজোটা করি। এবার যাওয়ার টাইম মায়ের বরণ করলাম, বরণ করে এবার সিঁদুর খেলা হলো। গোলপার্ক সভ্যবৃন্দর উদ্যোগে জাঁকজমক করে জগদ্ধাত্রী পুজো হলো। এবার ৪০ বছরে পা দিল এই পুজো। এখানে পুজোয় থিমের ছোঁয়া, নানান রকম কাঠের পুতুল দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। এই ক্লাবের সভাপতি ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। দেশের মধ্যে প্রথম এ রাজ্যের উচ্চ মাধ্যমিকে শুরু হয়েছে বছরে 2টি সেমেস্টার। ফলে সেপ্টেম্বরে অকাল উচ্চ মাধ্যমিকে বসতে হয়েছে পরীক্ষার্থীদের। পরীক্ষা শেষের ৩৯ দিনের মাথায় শুক্রবার প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলাফল। প্রকাশিত হয়েছে প্রথম 10-এর মেধা তালিকাও। পাশের হার ৯৩.৭২%। প্রথম 10-এ রয়েছে ৬৯ জন পরীক্ষার্থী, যাদের মধ্যে ছাত্রী মাত্র 3 জন। টোটাল 69 স্টুডেন্টস, আউট অফ হুইচ 69 এর মধ্যে 3 জন ফিমেল, বাকি সবাই কিন্তু মেল। আর 69 স্টুডেন্ট যারা টপে রয়েছে, টপ 10, তার মধ্যে একজন হচ্ছে কমার্স। মেধা তালিকা অনুযায়ী প্রথম স্থানে রয়েছে 2 জন, দ্বিতীয় স্থানে 10 এবং তৃতীয় স্থানে 1 জন। ৯৮.৯৭% নম্বর পেয়ে প্রথম হয়েছে প্রীতম বল্লভ এবং আদিত্য নারায়ণ জানা। দুজনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র। প্রিপারেশন আমার তো 6 মাস সময় ছিল। তো 6 মাসের মধ্যে আমার বই তো ঠিক টাইমে পাবলিশ হয়নি। তো আমাদের একটা তো খুব ওটা চাপ ছিল যে বই পাবলিশ হওয়া, তারপরে এই কম সময়ের মধ্যে পড়াশোনার জন্য প্রিপারেশন নেওয়া। তবে বন্ধুদের সহযোগিতা, শিক্ষক মহাশয়, মহারাজজি, সবার সহযোগিতা এই সাফল্য পেয়েছি। খুবই আনন্দ হচ্ছে, খুবই খুশি। তবে ফার্স্ট হব এটা অতটাও ভাবিনি। তবে পরীক্ষা ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল। আমার সমস্ত বন্ধুদের সবার ভালো হয়েছিল। প্রিপারেশন বলতে সময় তো খুবই কম ছিল, এবার থার্ড সেমিস্টারের নতুন সিলেবাস। তো তাও আমাদের সমস্ত শিক্ষক মহাশয়, সবাই, মহারাজরা খুবভাবে সাহায্য করেছেন আমাদেরকে, এবং সহপাঠীরা তো আছেই তাদের সঙ্গে। মেয়েদের মধ্যে প্রথম দক্ষিণ দিনাজপুরের দৌলতপুর হাই স্কুলের দীপান্বিতা পাল, তার প্রাপ্ত নম্বর ৯৮.৪%। আমার খুব আনন্দ লাগছে, বিষয়টা খুবই আনএক্সপেক্টেড ছিল। আমি আমার নিউজ চ্যানেলে আমার নাম শোনার পর বিশ্বাসই করতে পারিনি প্রথমে। টিউশন টিচার্স এবং স্কুলের টিচার, আমার অবশ্যই মা বাবা, বাড়ির সবার কাছে আমি কৃতজ্ঞ। দুপুর 2টো থেকে পরীক্ষার ফল দেখা যাচ্ছে শুধুমাত্র অনলাইনে। প্রতিবারের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে এবিপি আনন্দ। wb12.abplive.com সাইটে দেখা যাবে ফল। তার জন্য দিতে হবে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার। যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন 10 জন, তৃতীয় স্থানে 1 জন। মেধা তালিকায় 1 জন বাণিজ্য বিভাগের পড়ুয়া, বাকিরা প্রত্যেকেই বিজ্ঞান বিভাগের পড়ুয়া। আমার এই সাকসেসের পেছনে আমি প্রথমে দিতাম মা বাবাকে আর আমার বন্ধুদেরকে, টিচারদেরকে। আমি যতক্ষণ পড়েছি আমাকে খুব সাপোর্ট করেছেন তারা। যখনই একটু ডিপ্রেসিং লেগেছে তখন আমি হেল্প করেছেন। খুবই ভালো লাগছে, এতটা আশা করিনি সেকেন্ড হবো বলে। বেশ, মাধ্যমিকে র্যাঙ্ক করতে পারিনি, এখন একটা হতাশা ছিল। তা উচ্চ মাধ্যমিকে যাতে র্যাঙ্কটা হয় সেই গায়ে খেটে পড়েছিলাম, করতে হবে, একটা ইচ্ছা ছিল। তো র্যাঙ্ক হয়ে যে সেকেন্ডের মধ্যে আসছে, খুব প্রথম দিনে জায়গা পেয়েছি, খুবই ভালো লাগছে। আমি প্রথমে এত ভালো রেজাল্ট আমি এক্সপেক্ট করিনি। আমি ভাবছিলাম যে হয়তো পরীক্ষা ভালো হয়েছে, তবে স্টেটে যে 4th র্যাঙ্ক, এটা আমাদের এক্সপেকটেশন ছিল না। এই ফলাফলেও কলকাতাকে টেক্কা দিয়েছে জেলা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, প্রথম 10-এ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া রয়েছে 31 জন এবং 24 জন পড়ুয়া পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের। পাশের হারে প্রথম 3 স্থানে রয়েছে দক্ষিণ 24 পরগনা, নদিয়া ও হাওড়া। পাশের হারে কলকাতার স্থান দ্বাদশ। প্রথম 10-এ থাকা 69 জন পরীক্ষার্থীর মধ্যে কলকাতার পড়ুয়া মাত্র 4 জন। আপাতত যেই ওরিয়েন্টেড পড়াশোনায় রয়েছে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যাওয়ার ইচ্ছা আছে, রিসার্চ পরবর্তী বা এইরকম এই জাতীয় ফিল্ডেই এগোতে চাই। 4th সেমিস্টারটা রিটার্ন হবে স্বাভাবিকভাবে, ওটা অন্যরকম একটা প্যাটার্ন, তার প্রিপারেশনটা অন্যরকমভাবে করতে হবে। আর তার থেকে বড় কথা, আমাদের যেই মেন্স আছে 4th সেমের আগে, তো তার একটা প্রেশার তো থাকবেই। গোটা 11-12-এর পুরো প্রেশারটা সামলে তারপরে আমাদের খুব ধরুন 10 দিন মতো সময় থাকবে সেমিস্টারের আগে, সেই সব সামলে করতে হবে। অবশ্যই পড়াশোনা সেই মতো করতে হবে, এরকম ধারণা আছে, সেই মতোই করছি। আমাদের ছেলেদের রেজাল্ট সন্তোষজনক হয়েছে।
এবছর জানেন যে নতুন সিস্টেমে আমাদের ছেলেরা পরীক্ষা দিয়েছে, তাতে অনেকজন মেধা তালিকায় এসছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে প্রকাশ করেছে তার মধ্যে আমাদের 31 জন ছেলে প্রথম 10-এ রয়েছে। এটি খুবই আনন্দের কথা। তবে আমার একটি কথা মনে হচ্ছে যে এটি তো সব নয়, কারণ আরও একটি লিখিত পরীক্ষা রয়েছে যেটি আগামী ফেব্রুয়ারি মাসে 2026-এ অনুষ্ঠিত হবে। আমরা তাকিয়ে থাকবো সেই ফলাফলের দিকে, যাতে আরও সুন্দর করে ছাত্ররা এগোতে পারে। সংসদ সূত্রে খবর, 2 পর্বের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি হবে চূড়ান্ত ফলাফল। এবিপি আনন্দ।